মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিছু পেলেন? এখানে তো পেরেক পোতা রয়েছে। আমার মাথা হিট হয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে এটা কিভাবে হয়ে গেল? এত বড় অঘটন একটা ঘটে গেল। মা, আমি প্রথম দিন থেকেই বলছি না, কোনো লক্ষণই আমার ঠিক ঠেকছে না গো। আমি আসার পর থেকে তো কিছুই ভালো হচ্ছে না, একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। এই পুটি, পুটি কি হলো মা তোর হঠাৎ করে? এখন কেমন আছিস? শরীর ঠিক আছে তো? ঠিক আছে। আমার তো কোনো কথা বলারই মুখ নেই। আমি তো আপনাদের দিকে মুখ তুলেই চাইতে পারছি না। এত দায়িত্ব নিয়ে আপনাদের বাড়ির মেয়েকে নিয়ে এলাম, কিন্তু দেখুন একদিন যেতে না যেতেই কি এমন একটা হয়ে গেল। আমাদেরকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আরে না না, ছি, এসব আপনি কি বলছেন? বিপদ কি আর বলে কয়ে হয় নাকি? সে তো আমাদের বাড়িতে থাকাকালীনও হতেই পারতো। তবে মেয়ে আমাদের সুস্থ আছে, বড় সড়ো কিছু ঘটেনি, এটাই শান্তির। সত্যি কথা বলতে কি, আপনারা তো অন্যরকম মানুষ, তাই হয়তো এরকম বলছেন, কিন্তু আমাদের নিজেদের যে কি অপরাধ বোধ হচ্ছে সেটা শুধু আমরাই জানি। এই পুটি, এবার বলতো কি হয়েছিল তোর? মানে পড়লি কি করে? নুপুরের শব্দ না? এই যে এখানে দাঁড়িয়ে করছো নাকি? আরে যাচ্ছ কোথায়? একেবারে মুখ থুবড়ে পড়ে গেলি। একটু সাবধানে থাক মা, কি যে চিন্তায় ফেলে দিস। মানে ঠাম্মি, চিন্তা করো না, তোমাদেরকে দেখে নিয়েছি না, এবার আমি একেবারে ঠিক হয়ে যাব। এতক্ষণ সেবা করলাম আমরা, উনি সুস্থ হবেন ওদের থেকে, এই জন্যই মাথাটা গরম হয়। পুটি, এটা কিন্তু তোর নিজের বাড়ি নয়, কথাটা মনে রাখিস। আমরা এভাবে বারবার দৌড়ে দৌড়ে আসতে পারবো না। আরে সেইটাই তো হচ্ছে কথা। কিসের যে এত নিয়ম আমি বুঝি না। শ্রীপর্ণা, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমাকে বাইরে দাঁড়িয়ে কারোর জন্য কনস্ট্যান্টলি অপেক্ষা করতে হচ্ছে। একবার চোখের দেখা পর্যন্ত দেখতে পাচ্ছি না। একটা নাম রেখে দিয়েছে কাল রাত্রি। মানে আমি বুঝতে পারছি না, কোনো নিয়ম তো ভাঙা হয়নি, তাও বিপদ যদি ঠেকানো যেত, সেটা তো গেল না। সেই তো মেয়েটা পড়ে গিয়ে মাথাটা ফাটালো। এই তো দাদা, সিঁড়ি থেকে এত জোরে পড়ে গেছে। আহারে, আমি ভাবছি অন্য কথা। বাইরের লোক আমাদের বাড়িতে কি করে ঢুকলো? নিচে সিকিউরিটি আছে, আর সব থেকে বড় কথা, সবাই কিন্তু জানে আমি পুলিশ। পুলিশের বাড়িতে বাইরের লোক কেন চুরি করতে ঢুকবে? চুরি করতে তো আসেনি, তোর বউকে মারতে চেয়েছিলাম আমি। এবারে মরেনি, পরের বারে মরবে। কিন্তু দেখ দাদা, মানে আমি জানি তুই আমার কথা মানবি না, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে মোনালিসা বৌদির আত্মা কোনোভাবে। ননসেন্স! তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এত বড় ধেড়ে আড়ে ছেলে, এখনো ভূত প্রেত নিয়ে পড়ে আছিস। যাই হোক অম্লান, আমার কি মনে হচ্ছে বলতো, বাইরের কোনো লোক নয়, আমাদের চেনাশোনা জানাশোনার ভেতরেই কেউ একটা আমাদের বাড়িতে ঢুকেছিল। দাদা এটা নিয়ে বেশি তলিয়ে ভাবলে আমার চাপ আছে। না না, দাদাকে অন্যভাবে ভাবাতে হবে। অভিষেক, হ্যাঁ হ্যাঁ, মানে কেমন দেখলেন? মানে আমি তো ভেতরে ঢুকতে পারছি না, ওই কাল রাত্রি বলে। আসলে ওই পুটি যে সিঁড়িটা দিয়ে পড়ে গেছে, সেই জায়গাটা আমি একবার দেখতে চাই, একটু নিয়ে যাবে আমায়? কেস করেছে রে, এ আবার সিঁড়ি দিয়ে পড়ে যাওয়ার জায়গাটা দেখতে চাইছে কেন? কি প্রমাণ করবে জায়গাটা দেখে? হ্যাঁ চলুন না, আমার সাথে চলুন, আসুন আসুন। আমি যা শুনলাম, এই যে সিঁড়িটা দেখছেন, এখান দিয়ে শ্রীপর্ণা তাড়াহুড়ো করে নামছিল, আর ততক্ষণ ওই
কাপড় মুড়ি দেওয়া মহিলা নেমে গেছিল। ও, তার মানে এই করিডোর ধরে এসে এই সিঁড়ি দিয়ে নেমেছে, তাই তো? হ্যাঁ, মানে শ্রীপর্ণা হয়তো তাড়াহুড়ো করছিল, তখনই ওই স্লিপ কেটে পাটা বোধহয় মোচকে ফচকে পড়ে গেছিল। দিব্যি পরিষ্কার সিঁড়ি, তারপরে স্লিপ কেটে পড়ে গেল কেন? সিঁড়ি থেকে কিছু পড়েছিল না? সেটা যদি হবে তাহলে তো আগে যে মহিলা দৌড়েছে সেও পড়ে যেতেন। বাবা, এ তো দেখছি ডেঞ্জারাস মহিলা। সাংবাদিক ছিলেন না গোয়েন্দা বিভাগে ছিলেন বোঝা দায়। যাকে যাই করুক না কেন, আমায় তো আর ধরতে পারবে না। কিভাবে পড়েছে সেটাও ধরতে পারবে না। এক মিনিট অভিষেক, তুমি তো বললে স্লিপ কেটে পড়েছে, তাই না? হ্যাঁ, মানে না তো আর অন্য কোনো ভাবে। না অভিষেক, আমার কিন্তু অন্যরকম মনে হচ্ছে। কিরকম? না, ও যদি স্লিপ কেটে পড়তো তাহলে তো ও চিত হয়ে পড়তো, সেক্ষেত্রে মাথার পেছনের দিকে আঘাত লাগার কথা, কিন্তু পুটি তো উবুড় হয়ে পড়েছে, সামনে চোট পেয়েছে মাথার। মানে আপনি বলছেন যে পুটি হোঁচট খেয়ে পড়েছে? না না, হোঁচটটা খাবে কিসে? মানে আই মিন কি করে? শাড়িতে? হ্যাঁ, ওটা কিন্তু হতে পারে, মানে শাড়ি পরার অভ্যেস নেই হয়তো। না অভিষেক, ও শাড়িতে, রাইট, শাড়িতে তো হতেই পারে। যাক বাবা, তাহলে বাঁচা গেল যে শাড়িতে পা জড়িয়ে পড়ে গেছিল মেয়েটা। না, আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। হ্যাঁ, আমি মানছি যে আমার পুটি খুব একটা শাড়ি পরে না, কম পরে, কিন্তু ও শাড়িতে খুবই কমফোর্টেবল। ইনফ্যাক্ট ওকে যখন ছোটবেলায় আমি শাড়ি পরিয়ে দিতাম, ও কিন্তু শাড়িটা একদম ঠিকঠাক রাখতো, মানে শাড়িটা একটু এদিক ওদিক হতো না। তাহলে কিছু পেলেন? এখানে তো পেরেক পোতা রয়েছে। কি এটা? মেটালের সরু তার। অভিষেক, এই পুরোটা দেখে শুনে আমার যেটা মনে হচ্ছে, কেউ এই পুরোটা প্ল্যান করে ইচ্ছা করে কাণ্ডটা ঘটিয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।